আপনার কি মনে হয় যে আপনাকে কেউ গুরুত্ব দেয় না? আপনার কি মনে হয় যে আপনাকে কেউ বিশ্বাস করে না? আপনার কি এটাও মনে হয় যে আপনাকে কেউ ভ্যালু ভ্যালু করছে না, আপনার কথা কেউ দাম দিচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পরে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার সমস্যাটা কোথায় এবং এই সমস্যার সমাধান অবশ্যই হবে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং টক ইউর মাইন্ড চ্যানেলে যারা ভিডিও দেখেন রেগুলার বেসিস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই টক ইউর মাইন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, অ্যাকচুয়ালি আমার একটু ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার একটু মোটিভেট হয়। এবং আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং যাদের সাথে এই সমস্যাগুলো আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, তাদের সেই মানুষগুলো বিষয়গুলো বুঝতে পারবে এবং কাছাকাছি তারা কাউন্সিলিং করবে, আপনার ডক্টরকে দেখাবে, ঠিক হয়ে যাবে। চলুন বিষয়টাকে আগে নিয়ে যাই। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যে মানুষগুলো থাকে, আমাদের ফ্রেন্ড হতে পারে, আমাদের ফ্যামিলি হতে পারে, আমরা অ্যাকচুয়ালি একটা কল্পনা করি যে সেই মানুষটা আমার কথা শুনতে চাইছে না বা আমার কথা বুঝতে পারছে না বা বুঝতে চায় না। অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে একটা কিন্তু আমরা সিনেমা তৈরি করি, একটা ছবি তৈরি করি যে আমি কাউকে ফোন করছি, হতে পারে আমার ফ্যামিলি, কেউ হতে পারে আমার বন্ধু হতে পারে, আমি ভেবে নিচ্ছি যে সেই মানুষটা আমার ফোনটা রিসিভ করলো না, তার কারণটা হচ্ছে সেই মানুষটা আমাকে ভ্যালু করে না, আমাকে অ্যাভয়েড করছে। বিষয়টা কিন্তু সেটা নাও হতে পারে। অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে কিন্তু কল্পনা তৈরি করছে, একটা সিনেমা তৈরি করছে। এই সিনেমাটাকে ব্রেক করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে যেই মানুষটা নিয়ে আমাকে সন্দেহ হচ্ছে বা যে মানুষটাকে নিয়ে আমার যে ভ্রান্ত একটা ভুল ধারণা হয়ে গেছে বা ভুল ধারণা তৈরি করে ফেলেছি, আমি কি করব? তার সঙ্গে আমি কতগুলো ডিসকাস করব যে অ্যাকচুয়ালি আমার সমস্যাটা। আমি এটা করব যে সেই মানুষটার সঙ্গে আগে আমি ফেস টু ফেস কথা বলবো যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, আমি যে মনের মধ্যে যে ছবিটা বা যে সিনেমাটা তৈরি করছি এটা কি আদৌ সত্যি। আমরা প্রথমে তার কাছ থেকে বিষয়টা জানবো যে অ্যাকচুয়ালি সে, তার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে, সে আমার সঙ্গে কথা কেন বললো না। এই বিষয়টাই আমরা প্রথমে আগে ক্লিয়ার হয়ে নেব। তার আগে কিন্তু আমরা সিনেমা করব, বা তার কাছ থেকে জানার আগে কিন্তু আমরা সিনেমা করবো না, তার কাছ থেকে বিষয়টা জানবো, তারপরে আমরা সিনেমা তৈরি করবো। এটা একটা গুড, এইভাবে আপনারা এগোতে পারেন। আর আপনার এটা হতে পারে যে আমি ওই দোকানে গেলাম, দোকানদার আমাকে আগে মাল দিল না, অন্য মানুষকে আগে মাল দিল, বা আমি কোনো রেস্টুরেন্টে গেলাম, আমার অর্ডারটা আগে নিল না, ওই মানুষটার অর্ডারটা আগে নিয়েছে। বিষয়টা অ্যাকচুয়ালি আপনি যেটা ভাবছেন এটা আপনার ওভার থিঙ্কিং করে দীর্ঘদিন ধরে আপনি প্র্যাকটিস করে করে এটা আপনি তৈরি করে নিয়েছেন আপনার মনের মধ্যে। এটা কিন্তু আপনি অবশ্যই ভুল করেছেন। আপনার মধ্যে এই প্র্যাকটিসটা আপনি দীর্ঘদিন করে এসেছেন এবং এই কল্পনাটাই আপনি করে এসেছেন। এই কল্পনা থেকে আপনাকে বার হতে হবে। এই কল্পনা থেকে বার হতে গেলে কি করতে হবে? এই কল্পনা থেকে বার হতে গেলে আপনাকে প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি এসছি এই রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমি এসছি শুধুমাত্র খাওয়ার জন্য বা কিছু নেওয়ার জন্য। এই রেস্টুরেন্টের মালিক বলুন আর যারা স্টাফ আছে, যারা কাজ করে তারা বলুন, আমাকে তো চেনে না, বা আমার সাথে অন্য মানুষগুলো এসছে, তাদের যে বিলটা বা তাদের খাবারগুলো আগে সার্ভ করছে, বিষয়টা যে আমি ভাবছি যে আমাকে ভ্যালু দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করছে। বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে এটাই যে আপনি আপনার মনের মধ্যে একটা ছবি তৈরি করছেন। এই ছবি আপনাকে ভাঙতে হবে। আপনি যে কল্পনা করছেন সেই কল্পনাটা আপনার কতদিন ধরে হয়েছে, কতদিন ধরে আপনার বিষয়টা সত্য হয়েছে, আপনি ভেবে দেখেছেন কি? আপনি কিন্তু কখনো ভেবে দেখেননি যে এই ভাবনাটা যে আমি ভাবছি বিষয়টা এটা কতদিন ধরে ঠিক হচ্ছে। এটা আপনার ভুল। আপনি ভেবে দেখুন এটা ভুল। কারণ এখান থেকে বেশ কিছুদিন আগে যখন আপনি অ্যাংজাইটির মধ্যে পড়েননি, যখন আপনি ওভার থিঙ্কিং এর মধ্যে পড়েননি, তখন কিন্তু আপনার মধ্যে এই ভ্রান্ত ভুল ধারণাটা ছিল না। বাট আপনি অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং এর মধ্যে পড়ার পরে আপনার মধ্যে এই ধারণাটা এসছে এবং এই ধারণাটার জন্য দায়ী কিন্তু আপনি। কারণ আপনি প্রতিনিয়ত সেই জায়গাগুলোতে গেছেন, সেই প্লেসগুলোতে গেছেন, গিয়ে আপনি নিজের ভ্যালুটাকে যাচাই করার চেষ্টা করছেন। ভ্যালু কখনো যাচাই করে হয় না ভাই। আমরা আগে যখন কোনো দোকানে যেতাম, আমরা কি এইভাবে কখনো ভাবতাম যেভাবে আপনি এখন ভাবছেন? এইভাবে কি ভাবতেন? ভাবতেন না। বাট এখন আপনি ভাবছেন, কারণ আপনি বাড়ি থেকে একটা কল্পনা, একটা সিনেমা তৈরি করছেন এবং সেই সিনেমা অনুযায়ী আপনি সেই দোকানে গিয়ে সেটাকে আপনি ফেস করছেন। এটা ভুল করছেন। আপনি একটা জিনিস মাথায় রাখুন যে আপনার এখন সমস্যা কি হচ্ছে, আপনার ওভার থিঙ্কিং হচ্ছে যে আপনি কাউকে ফোন করলেন, আমাকে ফোন রিসিভ করলো না, তাহলে সেই মানুষটা কি আমাকে দাম দিচ্ছে না, সেই মানুষটা কি আমাকে ভালোবাসে না? হতে পারে সেই মানুষটা ব্যস্ত আছে, কিন্তু আপনি আপনার মধ্যে একটা ছবি তৈরি করে নিয়েছেন যে সেই মানুষটা আপনাকে লাইক করছে না। আপনি এটা এইভাবে করবেন। আপনি প্রথমে তার কাছে আপনি সময়, আপনি তার সময় অনুযায়ী আপনি দেখুন ফোনটা করছে কিনা, বা আপনি একবার দুবার তিনবার ফোন করলেন, ফোন করে আপনি জিজ্ঞাসা করবেন যে আহ, আপ- আহ, তুমি যে বা আপনি আমাকে আমার ফোনটা রিসিভ করলেন না, কারণটা কি? আপনি কারণটা শুনবেন
কারণটা শোনার পরে তারপরে আপনি সিনেমা তৈরি করবেন। কারণটা জানা শোনার না জানার আগে আপনি সিনেমা তৈরি করবেন, এটা আপনার ভুল হচ্ছে। এবং ভ্যালু বলতে গেলে, যে ভ্যালু মানুষ আমাকে দিচ্ছে না, আমি কি এমন ভুল করেছি? আপনি ভালো করে ভাবুন তো, আপনার ভুল কি আছে? আপনার কোনো ভুল নেই, আপনি কোনো ভুল করেননি। আপনি ওভার থিঙ্কিং করছেন, ওভার থিঙ্কিং, এবং কন্টিনিউ আপনি ওভার থিঙ্কিং এর মধ্যে পড়ে আছেন। এই ওভার থিঙ্কিং থেকে আপনাকে বাড়াতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের মনের কথাগুলো শুনি না, তখন মন আমাদের কিন্তু অনেক নেগেটিভ কথাগুলো বলে, এবং এই নেগেটিভ কথাগুলোর জালে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জড়িয়ে যাই, তখন হয়ে যায় আমাদের সমস্যা। আমরা সবসময় আমাদের ব্রেনকে, যদি আমাদের ব্রেনের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে চিন্তা করা, আর একটা হচ্ছে সমস্যাকে সমাধান করা। তাহলে আমার ব্রেনকে যদি আমি কোনো সমস্যা কথা বলি, তাহলে ব্রেন করবে সমস্যা সমাধান করা সমাধানের কথা করবে, কাজ করবে। তাহলে আমি যে বিষয়টাকে ব্রেনকে দিচ্ছি তার তো কোনো সমস্যা সমাধানই নেই, তাহলে ব্রেন কি করে সমাধান করবে? ভালো করে বুঝুন। আপনার হাতে কেটে গেছে বা পায়ে কেটে গেছে, তার জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, আপনাকে ব্যান্ডেজ করতে হবে, এই করতে হবে, বড় মেডিসিন দিতে হবে, এগুলো করতে হবে। কিন্তু আপনার যদি কেটে না যায়, তাহলে আপনি ডক্টরের কাছে গিয়ে কিভাবে আপনি তার ট্রিটমেন্ট নেবেন? এবং আপনি যদি প্রতিনিয়ত ব্রেনকে বলেন আমার এখানে কেটে গেছে, এখানে ব্লাড বার হচ্ছে, তাহলে ব্রেন দেখছে যে ওখানে কিছু নেই, তাহলে ব্রেন আপনার অ্যান্সার কি দেবে? ঠিক একইভাবে আপনি যে মানুষটার সঙ্গে আপনার যে ভ্রান্ত একটা ভুল ধারণা, ওভার থিঙ্কিং হয়ে গেছে, তার সঙ্গে আপনি কথা বলুন, বিষয়টাকে বুঝুন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা ভাবছেন, আপনার ব্রেন মস্তিষ্ক যেটা ভাবছে সেটা ভুল। সবসময় যে আমাদের ব্রেন সঠিকটাই ভাবে, এটা কিন্তু আমরা ভুল করি। আমাদের ব্রেন সবসময় সঠিকটাই ভাবে না, মাঝে মাঝে ভুলও ভাবে। একটা সিনেমা হলে তিনটে বন্ধু যদি সিনেমা দেখতে যায়, যে কোনো একটা মুভি হচ্ছে, মুভি দেখতে যাচ্ছে, তিনটে বন্ধুর কিন্তু তিন রকম, মানে তিন রকম বিষয় নিয়ে এসে সিনেমা দেখছে। কেউ অ্যাকশন ভালোবাসে, কেউ রোমান্টিক ভালোবাসে, কেউ সিনেমা থেকে কিছু শিখতে চাইছে। বিষয় হচ্ছে আমরা যে কারো বিষয়ে, যে কোনো বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে, যার বিষয়ে কোনো কিছু আগে থেকে আমরা তৈরি করছি, সেটা আগে তৈরি করব না, আমি তার কাছ থেকে বিষয়গুলো জানার পরে আমি সিনেমা তৈরি করব। এই আপনাদের একটা ভুল হচ্ছে, এবং এই ভুলটা থেকে প্লিজ আপনারা বার হন। তা নাহলে কিন্তু এর জালে কিন্তু আপনারা জড়িয়ে পড়বেন, কন্টিনিউ জড়িয়ে পড়বেন। এবং অ্যাকচুয়ালি এই যে জালটা, এই যে ব্রেক করাটা, এটা কিন্তু আপনারা করতে পারবেন না, যখন অতিরিক্ত হয়ে যাবে। এবং আমি বলবো যে এই যে জালটাকে বার করার জন্য, আপনাদের ওভার থিঙ্কিং কমানোর জন্য, আপনারা প্লিজ, আপনারা আপনাদের কাছাকাছি সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, কাউন্সিলিং আছে, কাউন্সিলিং করুন। দেখবেন আস্তে 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 আপনারা বুঝতে পারবেন। এবং সেই মানুষ যার কাছ থেকে আপনারা ট্রিটমেন্ট করবেন, সে যেভাবে চলতে বলবে আপনি সেভাবে চলুন, দেখবেন একটা বেটার লাইফ আপনারা লিড করবেন। এমন না যে এই আহ, ধারণাগুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাটাচ্ছেন, বা এগুলো সত্যি একটা বিষয়টা সেটা না, এগুলো আপনার মনের একটা গল্প, গল্প ছাড়া আর কিছুই না। এবং আমি এটা বলবো, প্রতিনিয়ত আপনারা এক্সারসাইজ করুন, আপনারা মেডিটেশন করুন, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করুন, এগুলো আস্তে আস্তে করুন। দেখবেন আপনাদের মধ্যে একটা ভালো একটা ফিল করবেন, আনন্দ, হ্যাপি ফিল করবেন। এগুলো না করলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে পারতে পারবেন না। আর বিশেষ করে এই ওভার থিঙ্কিং বলুন, নেগেটিভ থিঙ্কিং বলুন, অ্যাকচুয়ালি নেগেটিভ থিঙ্কিং আর ওভার থিঙ্কিং এর মধ্যে তফাৎ হচ্ছে যে ওভার থিঙ্কিং দীর্ঘদিন করে এসছেন বলে আপনার নেগেটিভ থিঙ্কিং আসছে। নেগেটিভ থিঙ্কিং কিন্তু হঠাৎ করে হয় না, দীর্ঘদিন ধরে আপনি ওভার থিঙ্কিং করতে 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 কিন্তু এটা নেগেটিভ থিঙ্কিং এ পরিণত হয়। তাহলে আপনি কি করছেন? নেগেটিভ থিঙ্কিংটাকে বন্ধ করতে চাচ্ছেন। নেগেটিভ থিঙ্কিং বন্ধ না, আপনি ওভার থিঙ্কিংটাকে বন্ধ করুন। ওভার থিঙ্কিং বন্ধ করলে অটোমেটিক আপনার নেগেটিভ থিঙ্কিং বন্ধ হয়ে যাবে। এবং আমি আশা করি যে আপনাদের যাদের এই যে ভ্রান্ত ভুল ধারণাগুলো আছে, প্লিজ আপনারা তাদের সঙ্গে কথা বলুন, যে অ্যাকচুয়ালি যে আপনি যে বিষয়টা ভাবছেন, সেই বিষয়টা কি সেই মানুষটা আপনার বিষয়ে এগুলো এইভাবে ভাবছে? কখনো ভাবছে না। আপনি এটা ভাবছেন ভুল। অ্যাকচুয়ালি আমার যখন সমস্যা ছিল, আমি কিন্তু আপনাদের মতো এইভাবে ভাবতাম, যে আমার রাস্তায় কোনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আমি ভাবতাম, মনে হয় আমার অ্যাংজাইটির জন্য বা ওভার থিঙ্কিং এর জন্য আমার দেখতে খারাপ হয়ে গেছে, আমার তার জন্য মনে হয় তারা কথা বলছে না। কিন্তু বিষয়টা, আমি এটা ভুল। কারণ আমরা আমাদেরকে নিজেরাই বলছি আমাদের দেখতে খারাপ হয়ে গেছে, আমরা কথা বলতে পারছি না, আমরা ভালো করে মানুষের সঙ্গে মিশতে পারছি না। আমরা কিন্তু মেশার চেষ্টা করছি না, আমরা কিন্তু কি করছি, দেখার চেষ্টা করছি। এবং এই যে দেখছে আমরা বিষয়টা, এই দেখাটাই আমাদের ভুল। আগে কিন্তু আমরা কখনো এইভাবে দেখিনি। আমরা আগে কোনো একটা দোকানে দরকার ছিল, কোনো বন্ধুর সঙ্গে কথা বলার দরকার ছিল, তখন আমরা যেতাম, তাদের সঙ্গে কথা বলতাম। কিন্তু এখন আমরা নিজের ভিতরটাকে দেখছি, যে আমি কি তার সঙ্গে কথা বলতে পারছি, আমার হাত পা গুলো কাঁপছে না তো,
আমার মাথার মধ্যে এই চিন্তাগুলো আসে না, তো আপনারা দেখার চেষ্টা করছেন বলে আপনাদের সমস্যা হচ্ছে। এবং অনেকে আমি দেখছি যে বলছে, দাদা কেউ একটা মারা গেলে মৃত্যু ভয় আছে, মৃত্যু ভয় মনে হচ্ছে না আমি মারা যাব। অ্যাকচুয়ালি মৃত্যু ভয়, আপনারা যেটা বলছেন মৃত্যু ভয়, কেউ একটা মারা গেছে সেই মৃত্যু কথা শুনলে আপনার মৃত্যু হয়ে যাবে, ঠিক আছে আমার। আপনি যখন ছোট ছিলেন, আপনি নিশ্চয়ই বইতে ইতিহাস বইতে পড়েছেন আকবর কবে মারা গেছে, বাবর কবে মারা গেছে, এগুলো তো আপনি শুনেছেন। তাহলে সেই মৃত্যু ডেট, মৃত্যুর কথা শোনার পরে আপনার কেন মৃত্যু হয়নি তখন, এখন আপনার কেন মৃত্যু হবে? আপনি ভালো করে ভাবুন যে তখন আপনি মৃত্যু ডেট দেখেছেন, মৃত্যুর কথা শুনেছেন, তখন আপনার মৃত্যু হয়নি, এখন আপনার কেন মৃত্যু হবে? অ্যাকচুয়ালি মৃত্যু কখন এইভাবে আমাদেরকে মৃত্যু হয় দেখিয়ে মৃত্যু হয় না। আমাদের মৃত্যু কখন হবে আমরা নিজেরাই জানি না, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আপনার মনে একটা গল্প তৈরি করেছেন, গল্প ছাড়া আর কিছু না। এই গল্পটাকে ব্রেক করতে হবে আপনাকে, আপনাকে প্রপারলি লজিক দিতে হবে যে আমি দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর 3 বছর ধরে মৃত্যু ভয় করছে, মৃত্যু খবর শুনলে আমার বুকের মধ্যে ধড়ফড় করছে, আমার হাত পা গুলো কাঁপছে, আমার মাথা ঘুরছে, আমার শরীরটা হালকা হয়ে যাচ্ছে, আমি বাড়িতে দৌড়ে পালাচ্ছি। এটা কেন হচ্ছে? কিন্তু আগে তো হতো না। আমি যখন আগে এখান থেকে 2 বছর 3 বছর আগে যখন মৃত্যু খবর শুনতাম, সেখানেই যেতাম, তাদের সঙ্গে কথা বলতাম। কিন্তু এখন আমি পারছে না কেন? এখন পারছেন না এই কারণে, কারণ আপনি অলরেডি আপনার মনের মধ্যে একটা ছবি তৈরি করেছেন, একটা গল্প তৈরি করেছেন যে মৃত্যু খবর শুনলে আমার এই ইমোশনের পরিবর্তন হবে, এই সিমটম হবে, আমি মারা যেতে পারি। আপনি একটা দিন অন্তত ভাবুন যে আপনি যে ভাবছেন আজকে 3 বছরে 3 জন ব্যক্তি মারা গেছে, 3 বছর ব্যক্তি মারা যাওয়ার পরে আপনি কি মারা গেছেন? আপনি মারা যাননি। তাহলে আপনি কেন মারা যাবেন? আপনার কাছে প্রশ্ন করুন যে আমি মারা যাবো কিসের জন্য? যে মানুষটা মারা গেছে তার সমস্যা ছিল, হতে পারে হার্টের সমস্যা ছিল, হতে পারে তার কিডনি সমস্যা ছিল, হতে পারে তার অন্য কোনো সমস্যা ছিল, ডক্টর বলে দিয়েছিল যে মানুষের সমস্যা আছে, কিন্তু আমাকে তো ডক্টর বলেনি সমস্যা আছে, তাহলে আমি কেন মারা যাবো? এই প্রশ্নটা করবেন। এবং আপনাদের মধ্যে যে থট গুলো আছে, যে চিন্তাগুলো আছে, এগুলোকে লিখবেন যে মৃত্যু খবর শোনার পরে আমার এই সিমটম গুলো হচ্ছে, এই শরীরের পরিবর্তন হচ্ছে, এবং এই যে পরিবর্তনগুলো হচ্ছে, আপনি এবার পরিবর্তনের লজিক দিন যে এটা হচ্ছে কিসের জন্য। আমি দীর্ঘদিন ধরে ভুল বিষয় ভেবে এসেছি তার জন্য হচ্ছে, আমার নিজের মধ্যে একটা গল্প তৈরি করেছি তার জন্য হচ্ছে। এগুলো থেকে প্লিজ আমরা বিরত হবো। এবং প্রপারলি লজিক না দিলে ব্রেন কখনো বুঝবে না, প্রপারলি লজিক। এবং যে বিষয়টা এখানে বলছিলাম যে অন্য কেউ আপনাকে অপমান করছে, অন্য কেউ আপনাকে কি বলছে না বলছে, প্লিজ এগুলো মাথায় নেবেন না। একটা জিনিস আমার মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম তখন বাড়ির মানুষ বলতো যে লোকে যাকে ভালো বলে সে ভালো হয়, নিজে যাকে ভালো বলে সে ভালো নয়। বাট এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আপনাকে আপনাকে ভালো বলতে হবে। আপনাকে খারাপ বলার জন্য অনেক মানুষ আপনি পাবেন, কিন্তু আপনাকে ভালো বলার জন্য মানুষ আপনি পাবেন না। তাহলে আপনাকে ভালো বলার জন্য নিজেকে বলতে হবে আপনি ভালো। কেউ আপনাকে বলবে না যে আপনি ভালো। আর আমি আশা রাখি যে আপনারা প্রত্যেকেই এই সমস্যা থেকে ঠিক হবেন। আপনারা প্রতিদিন, হয় মর্নিং তা নাহলে ইভিনিং এ আপনারা 45 মিনিট এক্সারসাইজ করুন, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করুন, আপনারা যোগা করুন, আপনারা মেডিটেশন করুন, এগুলো করুন, করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বিষয়গুলো লিখুন যে আপনাদের অ্যাকচুয়ালি সমস্যাগুলো কি হচ্ছে, আপনার মাথার মধ্যে কি চলছে। এবং অবশ্যই আপনারা কাউন্সিলিং করবেন, কাউন্সিলিং ইম্পর্টেন্ট এই মেন্টাল হেলথের জন্য। অনেকে মনে করে কাউন্সিলিং মানে একজন মানুষ আপনাকে জ্ঞান দেবে, বিষয়টা সেটা না। জ্ঞান আপনার মধ্যেও আছে, আপনার মধ্যে যে জ্ঞান নেই সেটা না, জ্ঞান দেওয়া না। কাউন্সিলিং মানে হচ্ছে একটা মানুষ, আপনি যে ভুল রাস্তায় চলে গেছেন এবং আপনি এখন বুঝতে পারছেন না কোনটা সঠিক কোনটা রং, সে ভুল এবং ভুল রাস্তা থেকে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসবে, এটা হচ্ছে কাউন্সিলিং এর কাজ। এবং সেখানে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, কি এক্সারসাইজ করলে কি হয়, কি মেডিটেশন করলে কি হয়, কিভাবে আমরা এই সমস্যা থেকে বার হতে পারি, ওভার থিঙ্কিং কিভাবে কমতে পারে, এই যাবতীয় বিষয় নিয়ে আপনারা বুঝতে পারবেন। এবং প্রপারলি আপনারা আস্তে 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 এই সমস্যা থেকে ঠিক হতে পারবেন। এবং আপনারা অবশ্যই কাছাকাছি কোনো সরকারি হসপিটালে দেখাবেন যদি আপনার কোনো আর্থিক সমস্যা থাকে, খুব ভালো ট্রিটমেন্ট হয় সেখানে। এবং আমি তো দীর্ঘ 6 বছর এই সমস্যার মধ্যে ছিলাম, আমারও আপনাদের মধ্যে সেম সমস্যা হতো, ওভার থিঙ্কিং হতো, আমার মৃত্যু খবর শুনলে আমার মনে হতো আমি মারা যাব, দূরে কোথাও যেতে পারতাম না। বাট এখন তো আমি সব জায়গায় ঘুরতে পারি, সব জায়গায় যেতে পারি, তাহলে আমি পারছি, আপনারা কেন পারবেন না? আপনারা 100% পারবেন। একটু মনে সাহস আনুন। এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, আমি বলবো এক্সারসাইজ ইম্পর্টেন্ট, এক্সারসাইজ আপনাকে করতেই হবে। মনটাকে, মেন্টাল হেলথ ভালো রাখার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। মেন্টাল হেলথ অ্যাকচুয়ালি ফিজিক্যাল হেলথ ভালো থাকলে মেন্টাল হেলথ ভালো থাকবে।
মেন্টাল হেলথ ভালো থাকলে ফিজিক্যাল হেলথ ভালো থাকবে। আমাকে ফিজিক্যাল হেলথ ভালো রাখতে গেলে আমাকে এক্সারসাইজ করতে হবে, আর ফিজিক্যাল হেলথ যদি ভালো থাকে তো অটোমেটিক আমার মেন্টাল হেলথ ভালো থাকবে। এগুলো করুন, অযথা ক্যালকুলেশন করবেন না, কে কি ভাবছে, কে কি বলবে আমাকে নিয়ে, কে কি ভাবছে, দূরে কেউ দাঁড়িয়ে আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সেই মানুষটা কি ভাবছে, এগুলো নিয়ে ভাববেন না। রাস্তা দিয়ে যাচ্ছি, কে কি ভাবছে, আমি এই ড্রেস পরে আছি, আমি এই আমার দেখতে এরকম, কে কি ভাবছে, এগুলো নিয়ে প্লিজ আপনারা করবেন না। যে যা ভাবছে ভাবুক, আপনার মতো আপনি যান, আপনার মতো আপনি চলুন। যত আপনি এগুলো থেকে আপনি আহ, বার হয়ে যাবেন, দেখবেন তত আপনার মধ্যে একটা ভালো কাজ করবে। আর আপনি যত এগুলো নিয়ে পড়ে থাকবেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই মানুষটা দেখে আমাকে দেখে কি ভাবলো, খারাপ ভাবলো না ভালো ভাবলো, এই তো কিছু ক্যালকুলেশন আপনারা করবেন না প্লিজ। এই ক্যালকুলেশন আপনার ভুল। সেই মানুষটা অন্য কিছু ভাবতে পারে, হতে পারে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মানুষটা এটা ভাবতে পারে যে আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা মোবাইল কেনার। আপনি যে ড্রেসটা পরে আছে সেই মানুষটা এটা ভাবতে পারে যে আমি দোকানে গেছিলাম, সেম ড্রেস দেখেছিলাম, বাট আমার টাকার জন্য কিনতে পারিনি। এগুলো হতে পারে। আপনারা আপনাদের মনের ভিতরে একটা ভ্রান্ত, একটা ভুল, একটা সিনেমা তৈরি করছেন, এই সিনেমাটাকে ভেঙে ফেলুন। আবার বিষয়টাকে বুঝুন যে মানুষটা আমাকে কি ভাবতে পারে। আপনি সেখানে আপনি নিজে নিজেকে দিন যে আপনি বসে আছেন রাস্তার পাশে, একটা মানুষ যাচ্ছে, আপনি তার দিকে কি খারাপ কিছু ভাববেন? কখনো ভাববেন না, আপনি ভালো কিছুই ভাববেন। তাহলে সেই মানুষটা আপনার থেকে কেন খারাপ ভাবছে? আপনি কি সেই মানুষটা মনের মধ্যে ঢুকতে পেরেছেন? সে আপনাকে বিষয়ে কি ভাবছে, কি জানে? আপনি কখনো কোন মানুষের মনের ভিতরে ঢুকতে পারবেন না। আপনি আপনাকে দিয়ে প্রশ্ন করুন যে সেই মানুষটার জায়গায় আমি থাকলে আমি কি করতাম, দেখবেন এর উত্তর আপনি পেয়ে যাবেন। আর ওভার থিঙ্কিং বলুন, নেগেটিভ থিঙ্কিং বলুন, আর অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, যাই বলুন না কেন, এগুলো বিষয়টাকে লিখবেন, প্রতিদিন চিন্তাগুলো লিখুন যে আপনার মাথায় কি কি চিন্তা আসছে, চিন্তার এগেনস্টে আপনি লজিক দিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আমি অ্যাকচুয়ালি আমার সমস্যা মানে সময়ের সমস্যার জন্য আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না। এবং আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি সেই হিসেবে আমি ভিডিও দেব। আর আপনাদের সমস্যা থাকলে অবশ্যই কাছাকাছি দেখান। আজকের মতো এখানে, নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো। ওকে, বাই, টাটা।